আই লাভ ইউ। কি দেখা? কি দেখে মানে? যাকে ভালোবাসেন কি দেখা ভালোবাসেন? আশ্চর্য, আমি তাকে কি দেখে ভালোবাসি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমাকেই বলতে হবে, কারণ তুমি যাকে ভালোবাসো আমি তার মা। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এবার তুমি বলো, তুমি তাকে কি দেখে ভালোবাসো? ইয়ে মানে আন্টি, ছিল অনেক সুন্দর তো, তাই আমি ওকে ভালোবাসি। আর তুমি তার সুন্দর বলতে তো নিশ্চয়ই তোমার চোখের সমস্যা আছে, অথবা তোমার রুচিতে সমস্যা। তুমি ডাক্তার দেখাও। এই সকালবেলা তুই দাঁত নামাই যা ভার্সিটিতে আসছিস কেন? হ্যাঁ, আজকে 3-4 দিন ধরে তুই দাঁত মাজস না। আর কয়েকদিন তুই দাঁত নামাইতে থাকবে? হ্যাঁ, দুর্গন্ধ মুখের মধ্যে তোর। শিলা, তুমি 3-4 দিন দাঁত ব্রাশ করো না? আর আমি তো বলছি আমি সকাল ব্রাশ করে আসি। দাঁত ফালাই দেবো, সকালে ব্রাশ করে আসছি না? তুই দাঁত মাজস না, ভালো কথা। কি গোসল না করে ভার্সিটিতে আসছিস কিভাবে? কি বলেন আন্টি? ও গোসলও করে না? শুধুমাত্র গোসল? আরে ওর পরনের কাপড় চোপড় তো নোংরা, গন্ধ। ও তো 3-4 মাসেও কাপড় ধয় না। আরে বাসায় ওর জামা কাপড় একটু টাল করা থাকে, ময়লা সেখান থেকে একটা করে টান দেয়, পরে আর বাইরে আসে। দুর্গন্ধ ওর কাছে দেওয়া দেয়, দুর্গন্ধ। শিলা, তুমি এত নোংরা। শুধু নোংরা না বাবা, 1 নম্বরের অলস। বাসায় কোনো কাজকর্ম করে না, রান্না বান্না তো দূরের কথা, ওর বিছানাটাও ঝাড়ু দেয় না। আরে ওরে যে বিয়ে করবে আর জীবন তো নরক হয়ে যাবে বাবা। আচ্ছা ভালো কথা, তুমি না বলছিলা তুমি আমার মেয়েকে ভালোবাসো? বাবা প্লিজ, তুমি আমার মেয়েকে বিয়ে করো না, তাহলে আমার জীবনটা বেঁচে যায়। অসম্ভব আন্টি, আপনি এতক্ষণ যা যা বললেন এইসব শোনার পরে ওকে বিয়ে করা তো দূরের কথা, ওর দিকে আমি ফিরেও তাকাবো না। ও গোসল করে না, ও দাঁত ব্রাশ করে না, ও জামা কাপড় ওয়াশ করে না। আই হেট ইউ। বিয়ে করে নিয়ে যাও আমার মেয়েকে। একটা ছেলের সঙ্গে তুমি আমাকে এইভাবে অপমান করলা? তুমি আমার মা না শত্রু? দাঁত ফলাই দিব। তোকে বলছি না, বিয়ের আগে ছোট ছেলের সাথে কথা বলবি না, প্রেম করবি না। হ্যাঁ, বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবি, স্বামীর সাথেই কথা বলবি। তারপরেও তুই ওই ছেলের সঙ্গে কেন কথা বলছিস? এখন কানে ধর, কানে ধর, আনলে থাপড়াবো যখন তখন মান সম্মান আরো যাবে। দোস্ত যেগুলো শিখা দিচ্ছি ওইভাবে বলবি না, কিন্তু আম্মু বুঝাতে বলবো, বুঝছিস না? কি করতেছে আম্মু আসতেছে। দোস্ত প্লিজ আমাকে তোরা জোরাজুরি করবি না। আমার মা চায় না আমি তোদের সাথে কোথাও যাই, আমি যেতে পারবো না। আমি মায়ের বিরুদ্ধে একটা কাজও করতে পারবো না। প্লিজ নো, প্লিজ। কোথায় কোথায় যাওয়া হচ্ছে? কি আন্টি, আমরা ভার্সিটি থেকে স্টাডি ট্যুরে যাচ্ছি। আমাদের সব ফ্রেন্ড সার্কেলরা যাবে, সাথে টিচাররাও যাবে। কিন্তু দেখেন শিলা বলতেছে ওনাকে যাবে না। এটা হয় বলেন তো? আচ্ছা, তোমরা স্টাডি ট্যুরের জন্য কোথায় যাচ্ছ? আন্টি আমরা তো যাচ্ছি আমি বলি আন্টি, আমরা হচ্ছে গিয়ে মহাস্থানগড়, তারপর হচ্ছে সাত গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, ময়নামতি, আরো অনেক জায়গায় যাব। আন্টি সামনে আমাদের হিস্ট্রি এক্সাম, আমরা যদি এই ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করি তাহলে আমার ইতিহাস পরীক্ষা ভালো হবে। হ্যাঁ আন্টি, এই স্টাডি ট্যুরে যদি কোন স্টুডেন্ট না যায় তাহলে তার সিজিপিএ কমায় দিবে, এমনকি তাকে ফেল করায় দিবে। দেখ, ফেল করলে আমি ফেল করব, কিন্তু আমার মা যেটা পছন্দ করে না সেটা আমি কখনো করতে পারবো না। প্লিজ তোরা এখান থেকে যা তো, প্লিজ। কেন যাবি না? ঘুরতে যাও তো খুবই ভালো, তার জন্য স্টাডি ট্যুরে যাও তো আরো ভালো। তুই অবশ্যই যাবি। সত্যি বলছো মা? আমি যাব? হ্যাঁ, আমি তোর মা বলছি, তুই অবশ্যই যাবি। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো তাহলে আমি যাব। দোস্ত তোরা প্ল্যান কর, আমিও তোদের সাথে স্টাডি ট্যুরে যাব। আরে তোমরা শুধু একা না, আমিও তোমাদের সাথে স্টাডি ট্যুরে যাচ্ছি। আন্টি আপনি কিভাবে যাবেন? আমাদের এই স্টাডি ট্যুরে তো শুধু টিচাররা যাবে আর স্টুডেন্টরা যাবে, গার্জিয়ান তো এলাও না। আপনি কিভাবে যাবেন? টিচাররা তো এলাও করবেন আন্টি। অভিভাবক যাওয়া এলাও না মানে? কে নিষেধ করেছে? এই তোদের স্টাডি ট্যুরের টিচার, যেই টিচার নিয়ে যাচ্ছে ওনার নাম্বারটা দে। মা কাছে তো হিস্ট্রি ফ্যাকাল্টির নাম্বার নাই, ডলির কাছে আছে। আন্টি আমার কাছে নাই তো, আমার কাছে নাই, ওই যে সোনিয়ার কাছে আছে। আন্টি আমার কাছে ছিল, কিন্তু নাম্বারটা না ডিলিট হয়ে গেছে। এই মেয়ে, গত 1 বছর ধরে দেখছি তুমি এই ফোন ব্যবহার করছো। একজন টিচারের নাম্বার সেটা ডিলিট হয় কিভাবে? আচ্ছা, তোমাদের কারো কাছ থেকে আমার নাম্বার নিতে হবে? আমার নিজের কাছেই তো আছে। হ্যাঁ, তোমাদের প্রিন্সিপালের নাম্বার আছে। আমি ওনাকে ফোন করে বলছি যে আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। আমরা